মাত্র একদিন মধু না খাওয়ায় আমার ওয়েটটা কমেছে 350 গ্রাম। এটা কি শুধু মধু খাওয়াতে হয়েছে না অন্য কিছু? চলুন তাহলে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আম্মুর অ্যান্ড আব্বুর আম্মু। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি ছেলে মেয়ের আমার এখনও কিন্তু ঘুম ভাঙেনি। দিনটা ছিল সোমবার, আর আজকে কিন্তু আমার একটু দেরি করেই ঘুমটা ভেঙে গেছে। তার আগে কিন্তু আমার বর অবশ্যই উঠে গেছে। এদিকে প্রতিনিয়ত আমি ঘুম থেকে উঠে নিজের ওয়েটটা চেক করতে লেগে পড়েছি, কিন্তু ওয়েটটা চেক করতে গিয়ে এমন কিছু দেখব একদমই কিন্তু আশা করিনি। আসলে আমি কিন্তু কাল থেকে মধু খাওয়াটা ছেড়ে দিয়েছি, আর এদিকে রেজাল্টটা তোমরা নিজেরাই চোখে দেখতে পাচ্ছ। পুরো 350 গ্রাম কমেছে। দেখে তো আমি অনেকটাই কিন্তু এক্সাইটেড হয়ে গেলাম। যাই হোক, নিজের ওয়েটটা কমেছে দেখে আজকে সারা দিনটা কিন্তু ভালো যাবে, আমি এটাই কিন্তু গেস করে নিয়েছি। আর ভাবছি ডায়েটটা এইভাবেই কিন্তু চালিয়ে যেতে হবে। ওদিকে ওয়েটটা মেপে নেওয়ার পর নিজের জন্য মর্নিং ড্রিঙ্ক রেডি করতে লেগে পড়েছি, যাতে কিনা চিয়া সিড আর লেবু পানি দিয়েছি, মধুটা কিন্তু কোনোভাবেই দিইনি। ওদিকে বর আমার গোসল করতে লেগে পড়েছে, কারণ বড়ও স্কুল যাবে। আমি এটা খেয়ে নিয়েই কিন্তু আম্মুকে রেডি করে স্কুল পাঠাবো। কালকে ঘুমাতে একটুই দেরি হয়ে গিয়েছিল, কারণ রাত্রেবেলা ভিডিও এডিট করে ঘুমাতে সকালবেলা কোনো মতে এই ঘুমটা কিন্তু আমার ভাঙছিল না। যাই হোক, বর ডাকতে ঘুম থেকে উঠেছি। এদিকে বরের টিফিন বক্স আমি রেডি করে দিয়েছি। ওদিকে বর ঘরে ছেলের কাছে বসে আছে, অমনি আমি দুধটাও নিয়ে চলে এসেছি। এটা গরম করতে হবে। পাপা দেখো কোলে কেমনভাবে খেলা করছে। ওদিকে বর আজকে রান্না হয়নি বলে কলা আর বিস্কুট খাচ্ছে, যদিও বা খাবে না বলছিল। আমি বলছিলাম খালি পেটে যেও না, একটু কিছু তো খাও। আজকে বাজার বার, সেই জন্য সমস্ত কিছু বাজার কিন্তু করা হয়ে চলে এসছে। আর ডায়েটিং করছি, শসা টমেটো গাজর না নিলে হয়, যেহেতু গাজরটা আছে সেই জন্য নেওয়া হয়নি। সকালের ব্রেকফাস্টে কিন্তু আমি কালকে করা রুটি আর একটা কলা খেয়েছিলাম, যেটার ক্লিপ নিতে আমি ভুলে গেছি। এদিকে আম্মুকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আসলে আম্মুদের স্কুলে পরীক্ষা হচ্ছে, সেই জন্য তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। আর আমি এদিকে ছেলেকে কোলে নিয়ে মেয়েকে আর ছেলেকে দুজনকে খাওয়াচ্ছি। সত্যি কথা বলতে এইভাবে ডায়েটিং মেনটেন করছি, তারপরে বাচ্চাদের সামলাচ্ছি, সংসার সামলাচ্ছি, অনেকটা কিন্তু কষ্ট হয়ে যাচ্ছে। শরীর যে আমার টানতিছে, এটাই কিন্তু আমি অনেকটা হেল্পফুল হচ্ছি, নইলে শরীর না টানলে আমি হয়তো কন্টিনিউ করতেও পারতাম না। আজকে দুপুরে লাঞ্চে খেয়েছিলাম অনেকখানি সবজি, দেখতে পাচ্ছ ওটা কিন্তু কাঁচকলার একটা সবজি করেছি, সঙ্গে মাছ আলু টমেটো করেছি। মাছ কিন্তু আমি 2 পিস নিয়েছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে দেখছি বর স্কুল থেকে এসে ফিতে নিয়ে মাছটা, তোমরা কি কিছু গেস করতে পারছো মাছটা মশাইয়ের মাথায় কি চলছে? গেস করো, নইলে আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখনও যদিও বা আমাদের সেরকম ভাবনা চিন্তা তো হচ্ছে না, শুধুমাত্র বর মাপটা নিয়ে নিচ্ছে। সব কিছু ফাইনাল হয়ে গেলে তোমাদের সঙ্গে তো দেখাবো, কারণ তোমরাই তো আমার ফ্যামিলি। তোমাদের সঙ্গে না শেয়ার করলে আর কার সঙ্গে শেয়ার করবো? এদিক ওদিক ভালো করে বর মেপে নিচ্ছে। আমি ওদিকে ছেলে মেয়েকে বাড়িতে রেখেই বেরিয়ে পড়েছিলাম ডক্টরখানায়, অ্যাকচুয়ালি ননদকে ডাক্তার দেখাতে। ওদিকে দেখছি বর পিছু পিছু ছেলে মেয়ে দুজনকেই আমার কাছে দিয়ে চলে গেল। যাই হোক, তেমন কোনো অসুবিধা নয়। ডাক্তার এই যে ওয়াটারমেলনটা কালকে নিয়ে এসেছিলো, কালকে অর্ধেকটা কাটা হয়েছে, আজকে অর্ধেকটা আছে। ও বলছে ও নাকি ওটা একা খাবে, আমাকে দিবে না? দিবে তো? থ্যাংক ইউ। চলো আমরা ওয়াটারমেলনটা খাই টেস্টি মজা করে। তুমি আর আমি ওয়াটারমেলন খাবো, আব্বাজিকে দেব না। না, শেয়ার ইজ কেয়ারি না। না দেবে না? না, একটু দিবে, একটু পিচ্চি পিচ্চি ঠিক বলে তুমি। পিচ্চি দেবে তো? হ্যাঁ, ঠিক আছে। সত্যি কথা বলতে আমার অর্ধেকটা ওয়াটারমেলন পছন্দ এমনটা নয়, আমার বর কিংবা মেয়ে সবারই কিন্তু ওয়াটারমেলনটা খুব পছন্দ। ওদিকে পাপার জন্য ফ্রিজে খানিকটা পেঁপে ছিল, যেটা কিনা ওর স্যানো চাচিমা দিয়েছে, সেইটাই বার করেছি ওকে খাওয়াবো বলে। এদিকে হচ্ছে তরমুজটা কাটতে লেগে পড়েছি। এক হাতে ফোন ধরে পাচ্ছিলাম না বলে ফোনটা রেখে আমি কিন্তু ফাইনালি তরমুজটা কেটে নিয়েছি। আর কাটার সঙ্গে সঙ্গে মা মেয়ে শুরু করে দিয়েছি খাওয়া, কারণ সামনে এরকম তরমুজ পড়ে আছে, নিজেকে কি করে কন্ট্রোল করব বলো? আর আম্মু তো দেখো সেই মজা করে খাচ্ছে, কারণ সত্যি তরমুজটা কিন্তু অনেকটা টেস্টি ছিল আর মিষ্টিও ছিল। ওদিকে আমি বরকে অলরেডি ফোন করে বলে দিয়েছি, খাওয়ার যদি ইচ্ছে হয় তাড়াতাড়ি চলে আসো, নইলে এসে দেখবে সমস্ত কিছু ফিনিশ হয়ে গেছে। আজকে সন্ধ্যাবেলা কিন্তু আমি এই তরমুজটা খেলাম।
রাত্রেবেলা তেমন কিছু খাইনি, সকালে রুটি খেয়েছিলাম বলে ওই জন্য দুটো অমলেট করেছি, যেটা কিনা আমি বাটারে ভেজেছি, সঙ্গে একটা শশা মানে আধখালি মতো শশা আর খানিকটা গাজর নিয়েছি। আজকের এইভাবেই কিন্তু ডিনারটা সেরে নিলাম। আজকের মতো এইখানেই দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো জানিও, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। এখন আমার রাতের ডিনারটা করছি, বাট ওইখানে ঘুমিয়েছিল, ওইখান থেকে উঠে এসে গেছে, আর এইখান থেকে হচ্ছে একটা শশা নিয়ে নিচ্ছে। পাপা দাও দাও, এমন করতে নেই, আবার আসবে। দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, না নিতে নেই নিতে নেই নিতে নেই নিতে নেই নিতে নেই, নেই নেই নেই, এটা আম্মাজি খাবো তোমার নয়। দেখো বেছে বেছে শশাটাই নিচ্ছে, কি করবে পাপা? ওই ফেলে দিল। এবার দু হাতে মিলে ওইটাকে নষ্ট করবে। পাপা উঠে পড়তেছে, দেখো একটা নিচে হয়নি, আরো একটা নিবে। আর আরেকটা এসছে, খেলতে গিয়েছিল এতবেলা এসছে, কাল থেকে ওর পরীক্ষা, ওর কোনো হেলগম নেই যে কাল থেকে পরীক্ষা। আরে এটা আমার ডিনার, এই মারপিট করতে শুরু করে দিচ্ছে, ডিম দেখেছো তো সেই জন্য। আরে আমি তোমাকে ডিম পোচ করে দিচ্ছি, পালিয়ে যাচ্ছে দেখো রাগে। এমনিতেই একটুখানি খাচ্ছি, সেটা থেকেও যদি ওকে ভাগ দিই তাহলে আমার পেটটাই কি যাবে বলো। এমনিতেই ইঁদুর এদিক ওদিক ছুটাছুটি করছে, ওকে যদি দিয়ে দিই তাহলে তো আরও বেশি করে ছুটবে। যাই হোক, ওকে তো আমি এবার ভেজে দেবো, আমি খেয়ে নিই, তারপরে ওকে রেডি করে দেবো। আবার আসছে, আবার কি হয়েছে, বড় চামচ নিয়ে আসছে। আরে আমার যে খেয়ে নিই, তোমাকে আমি ভেজে দেবো, চলো ভেজে দিচ্ছি, চলো ভেজে দিচ্ছি।